আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আসলে রোজার মধ্যে ব্যস্ততার কারণে কোথাও বের হয়ে যাওয়া ওঠে না, তাই আমরা কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম একটা রিসোর্টে যাব। তো ঈদের দিন সবাই মিলে বসে প্ল্যান করে ফেলি সুবর্ণভূমি রিসোর্টে যাব। আমরা সেখানে সকাল 10টায় বেরিয়ে পড়ি, যেতে যেতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। তো আমরা অবশেষে সব কিছু চেক ইন করে আমরা ঢুকে পড়লাম রিসোর্টে ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল। আমরা উপর থেকে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, দেখতে সেদিন খুবই সুন্দর লাগছিল। তো আমাদের যেতে যেতে দেরি হওয়ার কারণে আমরা ব্রেকফাস্ট মিস করে ফেলি। এখানে কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম এবং ঘুরোঘুরি করে দেখছিলাম। আমরা সেখানে গল্প গুজব করে ভিউটাকে এনজয় করছিলাম। অবশেষে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে, লাঞ্চ শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা চিন্তা করলাম লাঞ্চটা একবারে সেরে একেবারেই ঘুরতে বেরিয়ে পড়ি। লাঞ্চে খুব কম পদ ছিল, কিন্তু আইটেমগুলো ছিল খুব বেশ মজাদার। ফ্রাইড রাইস, ভাত, চিকেন ফ্রাই, পাস্তা, মাছ ভুনা, সব কিছু আইটেমই ছিল বেশ মজাদার। আমরা একটু একটু করে সবগুলো আইটেম ট্রাই করছিলাম। আমরা আমাদের খাবার শেষ করে বাচ্চাদেরও খাওয়ায় ফেলি। বাচ্চাদের খাবার শেষ করে আমরা নিচে নেমে যাই। সেখানে কিছু 30 জন ছিল। সেখানে সাফনাজ ও আকসা খুব মজা করছিল। সাফনাজ তো নামতেই চাচ্ছিল না। সেখানে এসে সাফান এসে আবার চেয়ার ধরছিল। সাফান তো খুবই দুষ্টু চঞ্চল প্রকৃতির একটা ছেলে। তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বাইরে বেরিয়ে যাই। আসলে প্রচণ্ড গরমের কারণে কোথাও বের হয়ে যাওয়া উঠে নাই। আমরা বেশিরভাগ টাইম রিসেপশনে স্পেন্ড করে ফেলি। তারপরে আমরা চলে যাই নদীর ধারে খুব প্রচণ্ড বাতাস। তারপর আমরা সবাই মিলে সেখানে খুব আড্ডা দেই। আসলে এক কথা রিসোর্টটা ছিল খুবই সুন্দর, চারপাশের প্রকৃতি ছিল খুবই নীরব শান্তশিষ্ট। এরপর আমরা আমাদের কিছু ছবি ভিডিও নিই এবং সেখানে আমরা খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তুলছিলাম। সবাই আমরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম। এরপর সাফনাজকে তার বাবার সাথে কিছু ছবি ভিডিও তুলে দিই এবং আমরা সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবারের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।